সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কোন এলাকাকে সুন্দরী শ্রী বলে আখ্যায়িত করেন? আমি আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কোন এলাকাকে সুন্দরী শ্রী বলে আখ্যায়িত করেন? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সিলেট অঞ্চলকে তিনি সুন্দরী শ্রী বলে আখ্যায়িত করেন। 62 নং প্রশ্ন বলা আছে, আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কার্য যে ভবনটিতে শুরু হয়েছিল সে ভবনটিতে বর্তমানে কি রয়েছে? আমি আবার বলছি, আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কার্য যে ভবনটিতে শুরু হয়েছিল সে ভবনটিতে বর্তমানে কি রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয় কেতন। সঠিক উত্তরটি হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয় কেতন রয়েছে। 63 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশে ঋণ সালিসি আইনের প্রবর্তক কে? আমি আবার বলছি, বাংলাদেশে ঋণ সালিসি আইনের প্রবর্তক কে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এ কে ফজলুল হক। সঠিক উত্তরটি হচ্ছে এ কে ফজলুল হক। 64 নং প্রশ্ন বলা আছে, কোন ফোনের মাধ্যমে স্মার্টফোন যাত্রা শুরু করে? আমি আবার বলছি, কোন ফোনের মাধ্যমে স্মার্টফোন যাত্রা শুরু করে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সাইমন। সঠিক উত্তরটি হচ্ছে সাইমনের মাধ্যমে স্মার্টফোনের যাত্রা শুরু করে। 65 নং প্রশ্নে বলা আছে, সংবিধান সংশোধন করা হয় বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে? আমি আবার বলছি, সংবিধান সংশোধন করা হয় বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 142 নং অনুচ্ছেদ অনুসারে। আমি আবার বলছি, 142 নং অনুচ্ছেদ অনুসারে। 66 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? আমি আবার বলছি, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভোলা। ভোলা জেলাটি হচ্ছে একমাত্র দ্বীপ জেলা। 67 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি? আমি আবার বলছি, বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ডাক প্রবাহ। সঠিক উত্তরটি হচ্ছে ডাক প্রবাহ। 68 নং প্রশ্ন বলা আছে, 2022 সালের কাতার বিশ্বকাপে কোন বাংলাদেশি চিকিৎসক সেবা দেন? আমি আবার বলছি, 2022 সালের কাতার বিশ্বকাপে কোন বাংলাদেশি চিকিৎসক সেবা দেন? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আয়েশা পারভীন। সঠিক উত্তরটি হচ্ছে আয়েশা পারভীন। 69 নং প্রশ্ন বলা, মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে? আমি আবার বলছি, মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাপকে। অ্যাপকে বলা হয় মোবাইল ডিভাইসের প্রাণ। 70 নং প্রশ্ন বলা আছে, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চিত্রকর্মটি কোথায় সংরক্ষিত আছে? আমি আবার বলছি, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চিত্রকর্মটি কোথায় সংরক্ষিত আছে? সঠিক উত্তরটি হচ্ছে লুভর মিউজিয়ামে। সঠিক উত্তরটি হচ্ছে লুভর মিউজিয়ামে। 71 নং প্রশ্ন বলা আছে, ভেনাস দা মিলু কি? আমি আবার বলছি, ভেনাস দা মিলু কি? সঠিক উত্তরটি হচ্ছে একটি ভাস্কর্য। ভেনাস দা মিলু হচ্ছে একটি ভাস্কর্য। 72 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের সাপ্তাহিক ছুটি রবিবারের পরিবর্তে শুক্রবার করা হয় কত সালে? আমি আবার বলছি, বাংলাদেশের সাপ্তাহিক ছুটি রবিবার থেকে
অর্থাৎ রবিবারের পরিবর্তে শুক্রবার করা হয় কত সাল থেকে? সঠিক উত্তরটি হচ্ছে 1984 সাল থেকে। সঠিক উত্তরটি হচ্ছে 1984 সাল থেকে রবিবারের পরিবর্তে শুক্রবারের ছুটি করা হয়। 73 নং প্রশ্ন বলা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোনটিকে? আমি আবার বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোনটিকে? সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়াকে। সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়াকে। 74 নং প্রশ্ন বলা আছে, স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রের কোন দ্বীপে অবস্থিত? আবার বলছি, স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রের কোন দ্বীপে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে ব্যাডলোস। সঠিক উত্তরটি হচ্ছে ব্যাডলোস। 75 নং প্রশ্ন বলা আছে, রক্তে রক্তরসের শতকরা পরিমাণ কত? রক্তে রক্তরসের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তরটি হচ্ছে 55। সঠিক উত্তরটি হচ্ছে 55, অর্থাৎ শতকরা 55% হচ্ছে রক্তে রক্তরসের পরিমাণ। 76 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশ 400তম ওডিআই ম্যাচ খেলে 2022 সালের কত তারিখে? সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 10ই আগস্ট। সঠিক উত্তরটি হচ্ছে 10ই আগস্ট। 77 নং প্রশ্ন বলা আছে, নিচের কোন গ্যাসটি আলোকসজ্জার জন্য সাধারণত ব্যবহৃত হয়? আমি আবার বলছি, নিচের কোন গ্যাসটি আলোকসজ্জার জন্য সাধারণত ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হচ্ছে নিয়ন গ্যাস। সঠিক উত্তরটি হচ্ছে নিয়ন গ্যাস। 78 নং প্রশ্ন বলা আছে, কোন কোষ পরস্পরের সাথে কখনো মিলিত হয় না? আমি আবার বলছি, কোন কোষ পরস্পরের সাথে কখনো মিলিত হয় না? সঠিক উত্তরটি হচ্ছে দেহকোষ। সঠিক উত্তরটি হচ্ছে দেহকোষ। কারণ এই দেহকোষ পরস্পরের সাথে কখনো মিলিত হয় না। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দেহকোষ। 79 নং প্রশ্ন বলা আছে, 2022 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন কে? আমি আবার বলছি, 2022 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে ফাহমিদা আজম। সঠিক উত্তরটি হচ্ছে ফাহমিদা আজম। আজকের সর্বশেষ প্রশ্ন, 80 নং প্রশ্ন বলা আছে, পেলভেরাইজার কোন ধরনের যন্ত্র? আমি আবার বলছি, পেলভেরাইজার কোন ধরনের যন্ত্র? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গুঁড়া করার যন্ত্র। সঠিক উত্তরটি হচ্ছে গুঁড়া করার যন্ত্র। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিও জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।